Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Jazakumullah khairan everyone for joining. Inshallah ta'ala, we will be having this Hajj seminar with Sheikh Imam Mulana Tajuddin Saab. This seminar will be in the Bangla language, and inshallah it is being recorded. And if anyone has any questions, you may put them in the Q&A. Again, this is the seminar in the Bangla language. So without, inshallah, further delay, I will hand it over to Mana Sheikh Tajuddin. Mana, शायद म्यूट पर है. السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام. الحمد لله يستعينه وأستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا إلى يوم القيامة. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وقال الله تعالى في موضع آخر: الحج أشهر معلومات. وقال رسول الله صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. وقال رسول الله صلى الله عليه وسلم: الحج المبرور ليس له الجزاء إلا الجنة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. সম্মানিত হুজ্জাদানে কেরাম, আমরা যারা এখন এই প্রোগ্রামে উপস্থিত আছি এবং পরবর্তীতে আমরা যারা এই প্রোগ্রামটি শুনব দেখব, সর্বপ্রথম আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইরকম একটি সুন্দর প্রোগ্রামে উপস্থিত হওয়ার এবং এইরকম সুন্দর একটি প্রোগ্রাম শোনার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। কলিমাতুর শুকুর আমরা সবাই এক মর্তবা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি কোন মুমিন মুসলমান কোন নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিয়ামতকে আরো বৃদ্ধি দান করেন। যেহেতু আমরা একটি বিশেষ একটি দাওয়াতে আমরা একত্রিত হয়েছি, আর আমাদের জীবনের বড় একটি ফরজ আমরা আদায় করব। অনেক আমরা এখানে এরকম আমরা আছি, এই পর্যন্ত আমরা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আমরা যাইতে পারি নাই।
এই হজের নিয়ত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে তার ডাকে আমাদেরকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত নিয়ে এসেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বহুত বড় একটি নিয়ামত আমাদেরকে দান করেছেন, যে নিয়ামতের জন্য আমরা অনেক দিন থেকে আমরা আশায় আকাঙ্ক্ষিত ছিলাম যে আমরা যাব, হজ করব। অনেক আমরা এরকম আছি, 2-3 বছর থেকে আমরা ওয়েটিং এ আমরা ছিলাম। যেহেতু বর্তমান সময়ে যে হজের যে নিয়ম কানুন আগের মতো নাই, অনেক কিছু বদলে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আমাদের কাছে, আমাদের পাশে, আমাদের ব্যাংকে ডলার থাকাও সত্ত্বেও আমরা যাইতে পারি না। এই হজের যে কনফারেন্স হইতেছে, আমরা যারা কনফার্ম আমাদের নাম এসে গেছে, ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত এই পর্যন্ত বৃদ্ধি করে রাখেন, আমরা হজে যাব ইনশাআল্লাহ। আমরা সবাই বলি ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হুজ্জাদানে কেরাম, নিশ্চয় আপনারা এই পর্যন্ত হজের উপরে অনেক ওয়াজ নসিহত শুনেছেন, দেখেছেন। কিতাবের মধ্যে যেগুলো আসছে আমরা সবাই থুড়াথুড়ি স্টাডি এই পর্যন্ত যাহা করেছি। হজ এমন একটি ফরজ আমল, যে ফরজ আমল উলামায়ে কেরামরা বলেন যে যদি কোনো মানুষ 10 বৎসর এই হজের আমল নিয়ে স্টাডি করে, তাহলে সে তার স্টাডি করা শেষ হবে না। আর হজ এমন একটি আমল, যে আমলটা আমরা জিন্দগিতে একবারই করা হয়। আমরা নামাজ প্রতিদিন 5 বার করে থাকি, হ্যাঁ, এবং রমজান মুবারক মাস আসলে আমরা পুরা 1 মাস আমরা এই ফরজ পালন করে থাকি। যদি এর মধ্যে কোনো কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আমরা সাথে সাথে শুধরানোর আমরা চেষ্টা করি। কিন্তু হজ এমন একটি আমল, জিন্দগিতে একবারই ফরজ। এজন্য এটার শিকার আপনার কোনো শেষ নাই। তো সর্বপ্রথম আমরা যারা হজে যাইতেছি, কোরআন শরীফে আমি যে আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে কি বলেছেন? ওয়াআযিন ফিন নাসি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। যখন আমাদের আদি পিতা হযরতে ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা, যিনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করলেন, করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন যে ইব্রাহিম, তুমি এখন এই ঘরে আসার জন্য তুমি সবাইকে দাওয়াত দাও। তো ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুফাসসিরিনরা কিতাবের মধ্যে লেখেন যে প্রশ্ন করেছিলেন যে মক্কাতুল মুকাররমায় ওই টাইমে তো বর্তমান সময়ের মতো তো কোনো আবাদি ছিল না, কোনো মানুষ এইরকমও ছিলেন না। দেন আমি এখানে, কে আমার এই ডাকটা শুনবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার কাজ, তুমি ডাক দেও, পৌঁছানোর মালিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই ডাক আমি কিয়ামত পর্যন্ত যারা এই আমার ঘরে আসবে আমি তাদেরকে শুনাইয়ে দিব। এজন্য আমরা শুকরিয়া, আমি আগেও বলেছি যে আমরা এই কথার শুকরিয়া যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদেরকে ডাক দিয়েছিলেন, ওই ডাক আমাদের কাছে এসে পৌঁছেছে। আর ওই ডাকের জবাব দেবার জন্য আমরা সবাই এখন রেডি হয়ে গেছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা মক্কাতুল মুকাররমায় আমরা ইহরামের কাপড় পরিধান করে আমরা সশরীরে সেখানে গিয়ে আমরা যে তলবিয়া, হজের তলবিয়া আমরা সবাই এই পর্যন্ত আমরা যা শিখছি, এখনো আমি একবার বলবো ইনশাআল্লাহ তাআলা, আমরা সবাই এটাকে শুধরাইয়ে দিব যে হজের
তালবিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সশরীরে গিয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ডাকের সাড়া দিব ইনশাআল্লাহ তাআলা। তো হজ, আরো একটি আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, নির্ধারিত হজের জন্য নির্ধারিত মাস এবং নির্ধারিত যে দিন ধার্য করা হয়েছে, এই মাস এবং এই দিন এখন থেকে শুরু হয়ে গেছে। মুফাসসিরিনরা তাফসীরের মধ্যে লেখেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, চিহ্নিত কয়েকটি মাস। এই মাস হইল শাওয়াল, যিলকায়দা এবং যিলহজ্জা। তো শাওয়াল তো এখন চলতেছে, শাওয়াল শেষের দিকে, শাওয়াল যখন যাবে যিলকায়দা আসবে, এরপরে যিলহজ্জা। আসল আমরা যিলহজ্জার ৮, ৯, ১০, ১১, ১২ এইগুলা হইল আমাদের নির্ধারিত হজের মাসের নির্ধারিত যে দিনগুলা, ওই দিনগুলা আমরা ইনশাআল্লাহ তাআলা আমরা অতিবাহিত করব মক্কাতুল মুকাররমায়। তো এই হজের যাওয়ার আগে আমরা হজের কিভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব, সর্বপ্রথম যে প্রস্তুতি যেটা আমাদের সবার আলহামদুলিল্লাহ রেজিস্ট্রেশন তো হয়ে গেছে, আমরা প্যাকেজ চুজ করে ফেলছি। ধীরে ধীরে ইনশাআল্লাহ তাআলা আমরা হতাশ হব না। আমরা যাদের ভিসা এসে গেছে আলহামদুলিল্লাহ, টিকিট এসে গেছে আলহামদুলিল্লাহ, যাদের আসে নাই আমরা নৈরাশ হব না। এগুলা সিস্টেমেটিক্যাল ভাবে সবারই হবে। আমি ২-১ দিন আগে আমাদের গ্রুপে যে মেসেজ দেখেছি, 75% আমাদের কাজ সমাপ্ত হয়েছে, 25% এখনো বাকি আছে। তো বেরাদরানে ইসলাম, হুজ্জাজানে কেরাম, হজের ২টা জিনিস আমরা সদা সর্বদা সবসময় আমাদের পাশে রাখতে হবে। এই ২ জিনিসের মধ্যে একটা হলো আমরা ধৈর্য ধারণ, সবর যেটাকে বলা হয়, আরবিতে সবর বলা হয়, ধৈর্য ধারণ। একেবারে যেদিন আমি প্যাকেজ চুজ করেছি ওই দিন থেকে নিয়ে সারা হজের আমাল শেষ করে বাড়ি আসার আগ পর্যন্ত পুরাপুরি ধৈর্যর এই সীমাবদ্ধতা আমার মধ্যে একেবারে 100-এর মধ্যে 100 আমাদের রাখতে হবে। কোনো কিছুতে ধৈর্য হারা আমরা হব না ইনশাআল্লাহ তাআলা। হজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য এই ধৈর্য ধারণ যেটা আছে, যদি একজন মানুষের মধ্যে পুরাপুরি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই হজকে কবুলে পরিণত করতে আপনার অনেক সহজ হয়ে যায়। এজন্য আমরা তাড়াহুড়া করব না কোনো কিছুতে। বারবার আমাদের যে কোম্পানির আইনুল হারামাইন আলহামদুলিল্লাহ আমেরিকার সমস্ত আমাদের হাজিদেরকে এই খিদমত করার জন্য তারা রেডি হয়েছেন। তাদেরকে আমরা এত পেরেশানির মধ্যে না ফেলাই, ইনশাআল্লাহ তাআলা আমরা ধৈর্য ধারণ করি, এগুলা সিস্টেমেটিক্যাল ভাবে ইনশাআল্লাহ তাআলা আমাদের সব হইবে ইনশাআল্লাহ তাআলা। এইটা ছিল আমাদের হজের সর্বপ্রথম কাজ। যখন আমাদের ভিসা সবকিছু রেডি হবে ইনশাআল্লাহ তাআলা, টিকিট রেডি হবে, আমরা সবাই এখান থেকে যাব। যাওয়ার আগে আমাদের যে কয়েকটি জিনিস করতে হবে, আমরা প্রস্তুতি কিভাবে নিব, ওই কয়েকটি জিনিস ইনশাআল্লাহ তাআলা আমি এখন আলোচনা করব। এবং হজের আমরা বিগত দিন আমাদের অভিজ্ঞতা থেকে যে জিনিস আমরা করি, আলহামদুলিল্লাহ বিগত বৎসরও এই আইনুল হারামাইন আমরা একসাথে ছিলাম, প্রায় 15 জন আমরা মুর্শিদ ট্যুর গাইড, হজ ট্যুর গাইড। এর আগেও আমরা আলহামদুলিল্লাহ অনেকবার এখান থেকে আমরা ব্রাদার হারুন, এরপরে ব্রাদার সামিউদ্দিন, ব্রাদার সুবহান, আমরা এর আগেও আমরা একত্রিতভাবে আমরা অনেক হজ সম্পাদন করেছি আলহামদুলিল্লাহ। আমাদের অনেক অভিজ্ঞতা আছে, এটা আমরা বলতে পারবো, বিশেষ করে আমি বলতে পারবো। তো যাওয়ার আগে আমরা যেগুলা আমরা রেডি করব, এইগুলার মধ্যে হজের প্রস্তুতি। এই হজের প্রস্তুতির মধ্যে আমাদের যাদের কাছে সব আছে, আমরা এই এহরামের কাপড় এগুলো আমরা কমপক্ষে একটি সেট করে আমরা এহরামের কাপড় আমাদের পুরুষদের জন্য একটা টাওয়াল আর 2টা টাওয়াল
এই সাদা যে এহরামের যে কাপড় আছে আমরা সবাই জানি চিনি, ওগুলো আমরা ব্যবস্থা করব। মহিলাদের সাধারণতভাবে তারা যে কাপড় পরিধান করে ওই কাপড়ই তাদের এহরাম। এরপরে আমরা যাওয়ার জন্য আমাদের জাতের আ জুতা পরিধান করার জন্য আমরা স্যান্ডেল জাতীয় ২ ফিতাওয়ালা যে আ স্যান্ডেল জাতীয় এগুলা আমরা ব্যবস্থা করব। বেল্ট, এহরাম বান্ধার জন্য আমরা এগুলা ইনশাআল্লাহ তাআলা রেডি করব। এরপরে আমার প্রয়োজনীয় যত ঔষধ আছে ওগুলা আমরা সবাই ইনশাআল্লাহ তাআলা রেডি করব। এরপরে প্রয়োজনীয় আমাদের কাপড় আমরা সেখানে যাওয়ার পরে কতটি কাপড় আমার নিজস্ব কাপড় পরিধান করব, এহরামের কাপড় পরে ওগুলা আমরা নিব। ওইগুলা আনুষঙ্গিক আমাদের সবার জানাই আছে। হ্যাঁ? আমরা যদি আগে আপনারা বা যারা উমরাতে গেছেন আপনাদের জানাই আছে ইনশাআল্লাহ তাআলা। আর যারা আপনারা যান নাই, হ্যাঁ? এরপরেও যদি কোনো কিছু হয় আপনার নিজ একজন গাইড ইনশাআল্লাহ তাআলা এই সপ্তাহের ভিতরেই আপনার হয়ে যাবে। ওই যে মুর্শিদ যে গাইড, ট্যুর গাইড যিনি হজ আপনাকে সম্পাদনা করবেন, উনিও আপনাকে এগুলা বলবেন ইনশাআল্লাহ তাআলা। আমার বিগত বৎসরের যে আমার অভিজ্ঞতা থেকে এগুলা আমি বলতেছি। এরপরে আমরা হজের জন্য আসল হজের কাজ করার জন্য আমরা রেডি হয়ে এখান থেকে প্রস্তুতি হয়ে আমরা এয়ারপোর্টের দিকে আমরা রওনা হব। যেহেতু আমাদের ফ্লাইট হয় নিউ ইয়র্ক থেকে হবে, নতুবা ওয়াশিংটন ডিসি থেকে হবে, নতুবা অন্য কোনো স্টেট থেকেও এইরকম হইতে পারে। ইতরা আল খায়ের এই বছর এইরকম কয়েকটি স্টেট থেকে হজের এই ফ্লাইট যাওয়ার জন্য তারা যে আ ফ্লাইট চুজ করেছে, হ্যাঁ? আমরা এইরকম আমাদের যেখান থেকেই ফ্লাইট হয় না কেন আমরা সেখানে যাব। ট্যুর গাইডও আপনার পাইবেন। ওই যে জায়গা থেকে আপনি যাবেন এই জায়গা থেকে ইনশাআল্লাহ তাআলা বিগত বছর আমরা এয়ারপোর্টে গিয়ে আমরা সবাই সম্মিলিতভাবে এখান থেকে আমরা গেছি। যাওয়ার আগে আমরা যে জিনিস করতে হবে ওই জিনিসগুলো আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা হজের নিয়ত, তো হজ হলো ৩ প্রকার হজ। হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ এবং হজ্জে কিরান। এখন আমি কোন ধরনের হজ আমি সম্পাদনা করব এটা আপনার কাছে। হজ্জে ইফরাদ হইল যেটা শুধুমাত্র হজের নিয়ত, হজ্জে ইফরাদ। বিশেষ করে এই হজ্জে ইফরাদ মক্কাতুল মুকাররমা যারা মুকিম আছেন নতুবা ওই জায়গাতে যারা আপনার থাকেন ওই আ আ আপনার হাজিরা ওই হজ বেশিরভাগে আপনার করে থাকেন। আমরা যেহেতু বাহির থেকে যাইতেছি আমাদের জন্য হয়তো আ হজ্জে কিরান নতুবা হজ্জে তামাত্তু। হজ্জে কিরান অথবা হজ্জে তামাত্তুর মধ্যে হইল আবার হজ্জে কিরান যেটা এটা যারা হজের উপর পারদর্শিক আছে আলিম উলামাদের মধ্যে এবং আপনি অনেক কিছু জানে, ওই হজ্জে কিরানও আপনি করতে পারবেন। হজ্জে কিরানও হইল একসাথে উমরা এবং হজের নিয়ত করা। এটা আমরা যখন বাইরা থেকে যাই আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। সবচেয়ে আমাদের জন্য ইজি ওয়ে হজের যে প্রকার এটা হলো আপনার হজ্জে তামাত্তু। তো হজ্জে তামাত্তু আমরা করার জন্য আমরা সবাই যদি নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য সহজ হবে, ইজি হবে ইনশাআল্লাহ তাআলা। হজ্জে তামাত্তুর মধ্যে হলো ২ টা কাজ। সর্বপ্রথম হলো হজ্জে তামাত্তুর মধ্যে হলো আ সর্বপ্রথমে উমরা আর তারপরে হইল গিয়ে হজ। ওইটা আমরা সবাই আমরা ভালো করে জেনে নিব। আমি আবারও বলতেছি যেন হজ্জে তামাত্তু আমাদের জন্য ভালো হবে, সহজ হবে, ইজি হবে ইনশাআল্লাহ তাআলা। তো হজ্জে তামাত্তু আ সর্বপ্রথম হলো গিয়ে উমরা, এরপরে হলো হজ। যেহেতু আমাদের এখান থেকে ফ্লাইট যার যেরকম হয় আমরা যাব। তো সর্বপ্রথম আমাদের থাকবে যদি তামাত্তুর আমরা নিয়ত করি সর্বপ্রথম আমাদের থাকবে উমরার নিয়ত। আমরা মিকাতের আগে আমরা এই হ্যাঁ, আ উমরার সর্বপ্রথম আমরা নিয়ত করব। যে যেখান থেকে আমরা যাই না কেন ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে এইগুলা বলা হবে। আমরা এই মিকাত পেশ করবার আগে আমাদের যে কাজটা হলো ইহরাম পরিধান করা। এই ইহরাম পরিধান আমরা যদি ঘর থেকেও আপনি যদি এহরাম পরিধান করে আপনি বের হয়ে আসেন এইটা আরো ভালো জিনিস। আপনি ওখান থেকে আপনি সওয়াবের বাগী আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তো এহরাম আমরা কিভাবে পরবো? ওই যে ২ টা কাপড় আমি বলছি ওগুলা থাকবে। এহরাম পরার জন্য এর আগে আমরা গোসল করে নিব ইনশাআল্লাহ তাআলা।
আমরা যদি বাসা থেকে গোসল করে একেবারে চলে আসি, তাহলে আমাদের হয়তো ফ্লাইটে আমরা এহরামের কাপড় পরিধান করব। আর যাদের আহ, অন্য কোনো দেশে ফ্লাইট গিয়ে স্টাফ করবে, তারা ওইখান থেকে এহরামের আহ, নিয়ত করে কাপড় পরিধান করতে পারবে। তো সবাই আমরা আমাদের গোসলের আগে আমাদের শারীরিকভাবে আমরা প্রস্তুতি হব। হাতের নখ, পায়ের নখ, চুল এবং লজ্জাস্থানের যে চুল যেগুলো আছে ওগুলো আমরা সবাই কর্তন করে ইনশাআল্লাহ তাআলা গোসল করে এরপর আমরা সবাই আ আ আমরা তো রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্ট থেকে এরপরে ফ্লাইট যেভাবেই হয় না কেন, ওই মিকাতের আগে আমাদের এহরামের কাপড় পরিধান করে নেওয়া। এহরামের কাপড় আমরা পরিধান করে নেওয়ার আগে সুন্নত এইরকম হলো, কিন্তু আমাদের ফ্লাইটের কারণে অনেক সময় আমরা এটা পারি না। যেন এহরামের ২ রাকাত সুন্নত নমাজ আদায় করা। নমাজ আদায় করে আপনি হ্যাঁ, এরপরে এহরামের কাপড় আপনি পরিধান করেন। এহরামের কাপড় পরিধান করে এরপরে আপনি নিয়তের জন্য আপনি প্রস্তুত হলেন। তো যেহেতু আমরা তামাত্তু যদি আমরা করি, তাহলে সর্বপ্রথম আমরা ওই টাইমে উমরার নিয়ত করব। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা লিল্লাহ। দেন আপনি যদি এইরকম ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহু মিন্নি, যদি আরবিতে এরকম করতে পারেন আলহামদুলিল্লাহ, যদি আরবিতে করতে পারেন না, তো বাংলাতেও আপনি করলে হয়ে যাবে। যে ও আল্লাহ, আমি উমরার নিয়ত করলাম, আমার উমরাটাকে সহজ করে দাও এবং আমার উমরাটাকে কবুল করো। ওই হইল নিয়ত। ওই নিয়ত করার পরে এহরাম, নিয়ত, ওই জিনিস আমরা যখন করে ফেললাম, করার সাথে সাথেই আমরা তলবিয়া পড়তে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওই নিয়ত করার পরে হ্যাঁ, আমরা তলবিয়া করলাম। তলবিয়া প পাঠ করার পরে আ যে দোয়া করা হয় হাদিসের মধ্যে আসছে, ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। ওই টাইমে যদি আমাদের মাথায় যদি আ টুপি তাকিয়ে থাকে, তাহলে আমরা টুপিটা আমরা এরপরে আর খুলে ফেলবো। এরপরে আমি এহরামের অবস্থায় আমি হয়ে গেলাম। যেরকম আমরা নমাজে হ্যাঁ, আমরা কোনো গুনাহের কাজ করতে পারি না। ওই টাইমে ওই সময়ও আমি এখন থেকে লাগাইয়া একেবারে আমার উমরা শেষ হওয়ার আগ পর্যন্ত আমি কোনো গুনার কাজে আমি লিপ্ত হব না। বেশি, বেশি করে ওই তালবিয়াটা আমি পাঠ করব, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বিশেষ করে যখন আমরা নমাজ পড়বো, নমাজের পরে ফরজ নমাজের পরে তলবিয়া পাঠ করা, আমরা ফ্লাইটে উঠবো, উঠার সময় তলবিয়া পাঠ করা, সিটে যখন বসবো তলবিয়া পাঠ করা, সিট থেকে যখন উঠবো এর আগে তলবিয়া পাঠ করা, হ্যাঁ? আমরা যখন ফ্লাইট থেকে নামবো তলবিয়া পাঠ করা। তলবিয়া এটা হইলো এরপরে আমাদের এক জিকিরের মতো হয়ে যাবে। শুধুমাত্র নমাজের মধ্যে আমরা ঘুমাইতে পারি না। এহরামের অবস্থায় আপনি ঘুমাইতে পারবেন। নমাজে আমরা খাওয়া-দাওয়া করতে পারি না। কিন্তু আ এহরামের অবস্থায় আপনি খানাপিনা করতে পারবেন। নমাজে আমরা অন্যর সাথে কথা বলতে পারি না। এহরামে আপনি বার্তা বলতে পারবেন। অতটুকুর আপনার ইজাজত আছে। আর এর থাকি বাহিরে আর কোনো কিছু আ আপনার জন্য নমাজে যেরকম করা হারাম, আপনার জন্য ওইগুলা আপনার এরকম হারাম হয়ে যায়। সদা সর্বদা আমরা জিকিরের মধ্যে থাকবো, তলবিয়া পাঠ করার মধ্যে থাকবো, নতুবা আমরা কোরআন শরীফের জিকিরে থাকবো, কোরআন শরীফের তিলাওয়াতে থাকবো, নতুবা আমরা অন্যান্য যত জিকির আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো ওই রকমের ওইগুলা শেষ করে ইনশাআল্লাহ তাআলা আ আমরা চলে গেলাম মক্কাতুল মুকাররমায়। আমাদের ইমিগ্রেশন ইনশাআল্লাহ তাআলা যেখান থেকেই আমরা যাই না কেন, ইমিগ্রেশন তো আমাদের সৌদি জিদ্দাতে আমাদের হবে। যদি যদি অন্য কোনো আ আ ইয়ের থেকে ফ্লাইট হয়, সর্বপ্রথম হয়তো হইতে পারে আ আপনার রিয়াদে যাবেন। হ্যাঁ? রিয়াদ থেকে অন্য ফ্লাইটে আপনি জিদ্দাতে আসবেন। জিদ্দাতে আসার পরে আমাদের যে কাজ যেটা হলো, আমার বিগত ব ব ব বৎসরের আমি অভিজ্ঞতা যেটা, ওইটা আপনাদেরকে আমি শেয়ার করি ইনশাআল্লাহ তাআলা। সবার জন্য সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। জিদ্দাতে যখন আমরা অবস্থান করব, ওই টাইমে আমরা আ ফ্লাইট থেকে নামিয়ে আমাদের
যে লাগেজ যেগুলা ওগুলা নিয়ে আমরা বাহিরে বের হব ইমিগ্রেশন শেষ করে। বাহিরে বের হওয়ার পরে এখানে ইতরা আল খায়ের, আপনি ওই রকমের সাইনওয়ালা ইনশাআল্লাহ তাআলা, আপনার তো মুর্শিদ আপনার সাথেই থাকবেন। হ্যাঁ? তো ইতরা আল খায়ের তারা আপনার ইনশাআল্লাহ তাআলা ওখানে রিসিভ করার জন্য এখানে লোক থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো আপনার মুর্শিদের সাথে, আপনার ট্যুর গাইডের সাথে আপনি থাকবেন। এদিকে সেদিকে আপনি যাবেন না। খুবই ধৈর্যের সাথে একত্রিতভাবে থাকার চেষ্টা করবেন। আ বিগত বছর একত্রিতভাবে ২-১ জন না থাকার কারণে তারা, আমরা যে বাসে গেছি ওই বাস তারা পান নাই। পরবর্তীতে অন্য বাসে তাদেরকে নিছে। যেকোনো বাসে আপনাকে নিবে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আপনি আপনার ট্যুর গাইডের সাথে থাকেন, তে আপনার হোটেল পাওয়া আপনার জন্য সহজ হয়ে যায়। কেননা ট্যুর গাইড সে জানে আপনার হোটেল কোথায়, এবং রাস্তা থেকে যখন বাস ওই হোটেলে নিয়ে যায় ইজি হয়। আর অন্য যদি আপনার ট্যুর গাইড থাকে না, তো ওই টাইমে ওই বাস যে ড্রাইভার, সে আপনার এই হোটেলটা পাইতে অনেক অসুবিধা হয়। এইজন্য আপনি ফ্লাইট থেকে নামার পরে ইমিগ্রেশন শেষ করে আপনার মুর্শিদের ডাইরেকশন আপনি 100% ফলো করবেন। সবাই একত্রিতভাবে থাকবেন। ইনশাআল্লাহ তাআলা বাস বাহিরে থাকবে। আপনার ট্যুর গাইড আপনাকে লোকেশন দেখিয়ে ইনশাআল্লাহ তাআলা বাসে নিয়ে উঠবে। বাসে যখন সবাই উঠে যাবে ওই টাইমে ইনশাআল্লাহ তাআলা, তো ওই আপনার ট্যুর গাইড সাথে থাকবে। এবং ওই টাইমেও আমরা আমাদের বিগত বৎসরের অভিজ্ঞতা থেকে যেটা বলি, আমরা আ আ জিদ্দা থেকে মক্কা হোটেলে যাওয়ার আগ পর্যন্ত এখানে আমরা কিছু মাসআলা মাসাইল আমরা শিখাই। এখানে আমরা বলে দেই যে উমরা কিভাবে গিয়ে গিয়ে করব। কারণ এখন আমি সবকিছু বলবো, পরবর্তীতে এগুলো আবার আমরা ভুলে যাই। তো আমরা ওই টাইমেও আমরা অনেক প্রশিক্ষণ দিয়ে থাকি। ওইজন্য একসাথে থাকলে আপনি ওই প্রশিক্ষণ থেকে আপনি মহরুম হইলেন না। আপনি এই প্রশিক্ষণটাও আপনি পাইলেন। হ্যাঁ? এটা অনেক কিছু জানার। যেহেতু আমরা যাওয়ার পরেই পরের কাজ থাকবে উমরা করা। তো একত্রিতভাবে এরপরে এখানে আ আ রাস্তার মধ্যে আপনার একজন আরো একজন হোটেল দেখানোর জন্য আরেকজন মুর্শিদ, আপনার এই সৌদি নাগরিক আপনার একজন আপনার উঠেন। তো আপনার ট্যুরের সাথে যদি আপনি থাকেন, তাহলে ওখান থেকে এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া পর্যন্ত আপনার সহজ, একেবারে ইজি হয়ে যায়। আপনি যখন আপনার ট্যু ট্যুর ট্যুর গাইডের সাথে থাকবেন, বাসে একসাথে থাকবেন, আপনি হোটেলে যাবেন, যাওয়ার পরে হোটেলে চাবি দিবে। ওই টাইমেও অনেক কাজ আছে। আপনার রুম অনুযায়ী ওই আপনার ট্যুর গাইডে আপনাকে সবকিছু দেখাইয়ে দিবে। আগের সিস্টেম আর এখনকার সিস্টেম অনেক আপনার ডে অ্যান্ড নাইট হইলো গিয়ে আপনার তফাৎ ডিফারেন্সেস। তো হোটেলের সবকিছু আপনার ট্যুর গাইডে আপনাকে হেল্প করে ইনশাআল্লাহ তাআলা, আপনার রুম নম্বর এবং আপনার কোন রুম কিভাবে ওগুলা সারা সম্পাদন শেষ করে ওই টাইমে আমরা এটা আ বলে বলে দেই সবাইকে, যেন আমরা উমরা কখন করব। কেননা আমরা যখন যাব আমরা একটা টাইমকে আমরা সিলেক্ট করি। এটা সাধারণত বাসের মধ্যে আমরা সিলেক্ট করে থাকি। যেন আমরা যারা জানি, আগে আমরা উমরাতে আসছি, আমরা উমরা কিভাবে করতে হয় আমাদের জানা আছে। আপনারা যদি একাকীভাবে যাইতে চান, আপনারা যাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর আপনারা যারা একেবারে আমরা নিউ আছি, হ্যাঁ? নতুন, তো আমরা রিকোয়ারমেন্ট করি যেন আমাদের সাথে যাওয়ার জন্য, ট্যুর গাইডের সাথে যাওয়ার জন্য। গেলে ইনশাআল্লাহ তাআলা আপনি যে উদ্দেশ্যে গেছেন, হজ এবং উমরা, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনে যেভাবে হজ এবং উমরাকে কবুল করেন, হজ এবং উমরা আ এটা হলো গিয়া ইসলামের বড় শাআইরদের মধ্যে একটা, আপনার শাআইর হজ এবং উমরা। আল্লাহ যেরকম পছন্দ করেন ওইভাবে আপনি এবং আমরা কিভাবে করব, যদি ট্যুর গাইডের সাথে থাকেন ইনশাআল্লাহ তাআলা উনি সম্পাদনা করবেন এইভাবেই। হ্যাঁ? তো আ ওই টাইম যেটা নিযুক্ত করা হবে, ওই টাইম মতো আমরা সবাই আসলাম ইনশাআল্লাহ তাআলা। আমরা লবিতে আসার পরে আমরা একত্রিতভাবে আমরা, হ্যাঁ? ওই এখান থেকে আমরা উমরা করতে যাব। উমরার মধ্যে হলো সর্বপ্রথম তো আমরা একটা ফরদ আমরা আদায় করে ফেলছি, ইহরাম নিয়ত করে ফেলছি। হ্যাঁ? আ ২ নম্বর যেটা আমরা কাজ করব, আ মসজিদে হারামে আমরা ঢুকবো। ঢুকার পরে দোয়া, ট্যুর গাইডের সাথে থাকলে এগুলা আপনার কিছুই করতে হবে না। আপনি শুধু ফলো করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা সর্বপ্রথম আমরা তোয়াফ করব। ৭ চক্কর আমরা তোয়াফ শুরু করব এই হজরে আসওয়াদ থেকে। হ্যাঁ? সর্বপ্রথম যে তোয়াফ,
খানায়ে কাবার হজরে আসওয়াদ থেকে আমরা এরকম ৭টা তোয়াফ আমরা শেষ করব। ৭ তোয়াফ শেষ করার পরে ২ রাকাত ওয়াজিব নমাজ, ২ রাকাত ওয়াজিব নমাজ মকামে ইব্রাহিম ২ রাকাত ওয়াজিব নমাজ আদায় করব। ওই তোয়াফের সময় ৭ চক্করের দোয়া যেগুলা হলো, ট্যুর গাইডের সাথে থাকলে উনি পড়বেন, আপনিও সাথে পড়বেন। যেগুলা আমরা করে থাকি। আমরা বছরে ২-৩ বার উমরাতে নেই। আমরা সবাই দোয়া পড়ি। ওই টাইমে দোয়া তো আপনি যে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। তো আমাদের সাথে থাকলে ইনশাআল্লাহ তাআলা ট্যুর গাইডের সাথে থাকলে আমাদের মখসুস কিছু দোয়া আছে আমাদের উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন যারা এগুলা করছেন, আমরা এগুলাও করে থাকি সাধারণতভাবে। তো যখন তোয়াফ শেষ হয়ে যাবে ২ রাকাত নমাজ, ২ রাকাত ওয়াজিব নমাজ আমরা আদায় করব। হরমের যে জায়গায় আমরা মতাফের মধ্যে আমরা জায়গা পাই ওই জায়গার মধ্যে ১ম রাকাতে সূরাতুল ফাতিহার পরে আ সু আ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, 2nd রাকাতে সূরাতুল ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ। এই ২ রাকাত নমাজ শেষ করার পরে দোয়া, এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। যখন আমাদের তোয়াফের আ দু ন ন নমাজ শেষ হয়ে যাবে, তোয়াফ শেষ হয়ে যাবে, নমাজ শেষ হয়ে যাবে, দোয়া শেষ হয়ে যাবে। এরপরে আমাদের রইল সফা এবং মারওয়াতে হলো গিয়ে সাই। সফার থেকে সাই শুরু হবে। মারওয়াতে যাওয়ার পরে আপনার ১, আবার মারওয়া থেকে আমরা সফাতে আসবো ২। এইরকম করে আমাদের শেষ ৭ নম্বর যেটা সফা এবং মারওয়ার দৌড় যেটা আমাদের শেষ হবে মারওয়াতে। ওই একটা আমল ওয়াজিব কাজ আমাদের শেষ হয়ে গেল সাফা মারওয়া। সাফা মারওয়া শেষ হওয়ার পরে আমাদের আ যে কাজটা রইলো ওই কাজ হলো আমাদের হলক করা, নতুবা আমাদের মাথার চুলকে আপনার খাটো করা। তো যেহেতু আমরা পরবর্তীতে আবার হজও করব, আপনি চাইলে দুনুটা করতে পারবেন। যদি হলক করেন এইটা হলো গিয়ে সওয়াব বেশি। আমাদের পুরুষদের যে বা যারা আমরা আছি। মহিলারা আ আ এ অ সারা চুল না, মহিলাদের একটু ৩ আঙ্গুল নতুবা ২ আঙ্গুল পরিমাণ সব চুল থেকে আপনার পিছন থেকে নিয়ে আপনার কর্তন করা। ওই টাইমে যেটা যদি চৌরের সাথে আপনি থাকেন না, গাইডের সাথে থাকেন না, তো যে জিনিসটাকে আপনি খেয়াল করবেন যে সর্বপ্রথম আমরা যারা ফ্যামিলি আছি, আমরা ফ্যামিলি যারা আছি আমরা পুরুষ, আমাদের তো এখান থেকে বাহির হওয়ার পরে আমরা সোজা চলে যাব এই আ যেখানে চুল বারবার যেসব আ হাল্লাক বলা হয় সৌদি আরবিতে। তো এই আ আ সেলুন, এই সেলুনে যাওয়ার পরে আমাদের পুরুষ যারা আছে আমাদের তো তারা ফালাইয়া দিয়ে দিবে। এরপরে আমি হালাল হয়ে গেলাম, আমি পুরুষ। এরপরে আমার ফ্যামিলির যারা আছে অ্যা এখান থেকে আপনারা যাওয়ার সময় এই যে চুল কাটার যে খেঞ্চি আছে ওইটার সাথে নিয়ে গেলে ভালো হয়। যদি এটা তো ২ বার লাগবে উমরার পরে আবার তো লাগবে হজের পরে। তাহলে এইজন্য আমরা এখান থেকে নিয়ে গেলে সবচেয়ে বেটার ভালো হয়। তো আমরা পুরুষ যারা হালাল হয়ে যাব, আমাদের ফ্যামিলির যারা মহিলারা আছে, মা-বোন যারা আছে, তাদের আমরা চুলকে আমরা কেটে দিতে পারব। যদি এরকম কোনো ফ্যামিলি থাকে তান কোনো মুহরিম সাথে নাই, তাহলে ওই সময় আপনি কিভাবে করবেন? আপনি আপনার চুল আপনি নিজে না ফালাইয়া, আপনি ওই যে আপনার যে গ্রুপের সাথে যে মহিলা আছে, ও মহিলার সাথে আপনি থাকবেন। যখন আপনার সাথে যে মহিলা আছেন, উনার হাসব্যান্ডে নতুবা উনার ব্রাদার থাকবে, যেও কেউ থাকে না কেন, উনি যখন উনাকে হালাল করে দিবেন, এরপরে উনি আপনাকে হালাল করতে পারবেন। এইটাতে অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। তো ঐটার দিকে আমরা আ সবাই ইনশাআল্লাহ তাআলা একটু আমরা চৌকান্না থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে আমরা হালাল হয়ে গেলাম। সচরাচর কাপড় আমরা পরিধান করব গোসল করার পরে হজের আগ পর্যন্ত আ ৭ তারিখ আ আ দিনগত যে রাত আসবে অর্থাৎ ৮ তারিখ রাত। রাত তো আগে চলে আসে। আ আমাদের মিনাতে যাওয়া। এই যাওয়ার আগ পর্যন্ত আমরা নরমাল কাপড়ে আমরা মক্কাতুল মুকাররমা আমাদের যে হোটেলে আছি আমরা সবাই থাকবো। ওই টাইমে আমলের মধ্যে যে আমল হইল ৫ ওয়াক্তের নমাজ মসজিদে হারামে এসে জামাতের সাথে আদায় করা। আর আপনি রেস্ট করেন, হজের জন্য আপনি প্রস্তুত হন। যখন আমরা মিনায় যাব, মিনাতে যাবার আগে আমরা হোটেলে যেখানে থাকবো, এখান থেকে আমরা হজের জন্য আমরা নিয়ত করব। এই যে তমাত্তু, এই তমাত্তুর এই হইল গিয়ে আপনার একটা কি আপনার মানি সহজ আমাদের জন্য অনেক সহজ হয়, আমাদের জন্য ইজি হয়। আ যেটা কেরানের মধ্যে আমাদের অনেক কষ্ট হইতো। তমাত্তু করার কারণে আমি ১ম উমরা করার পরে আমি তো হালাল হয়ে গেলাম।
আমি সাধারণ আমাদের যে কাপড় আছে আমাদের, ওই কাপড় আমরা পরিধান করব। আর আবার যখন আমরা ৮ তারিখের জন্য আমরা যখন মিনাতে যাব, ওই মিনাতে যাবার আগে আমরা আ হজের নিয়ত করব। ওই টাইমে সে আ সেম আগের মতো আমরা এহরামের কাপড় পরিধান করব। এরপরে আমরা নিয়ত করব, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা লিল্লাহি। ওই টাইমে হজের নিয়ত হবে। যে, হে আল্লাহ, আমি হজের হজের নিয়ত করলাম, আমার হজটাকে সহজ করে দাও এবং আমার হজটাকে কবুল করো। এর সাথে, সাথে তলবিয়া পড়তে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যখন আমি তলবিয়া শেষ করে ফেললাম, হ্যাঁ? তলবিয়া শেষ করার পরে দোয়া। এরপরে আমরা সবাই অপেক্ষমান থাকবো আমাদের বাসের জন্য। আপনার ট্যুর গাইডের কথা আপনি 100% আপনি ফলো করবেন। ওই টাইমে যে টাইম বলা হয়, অনেক সময় বিগত বৎসর আমাদের ৩ ঘন্টা আমরা অপেক্ষার পর আমাদের বাস আসছে। আপনি হয়তো বলতে পারেন, বলে আপনারা বললেন, আ এটা আমাদেরকে বলে থাকেন, আমরা এটা অভ্যস্ত, আমরা যারা ট্যুর গাইড আসি সবাই। যেন আপনি বললেন ওইটার সময় কিন্তু বাস তো আসলো না। ভাই, আ হজের টাইমে মক্কাতুল মুকাররমায় সবকিছুর লাইন হয়। মানুষের লাইন, গাড়ির লাইন, বাথরুমে যান আপনি লাইন, খানাতে যান আপনি লাইন। লাইন ছাড়া কোনো আপনার আ অপেক্ষা এবং লাইন ছাড়া আপনার আর কোনো কিছু কাজই নাই। তো যত সময় লাগে না কেন, ইনশাআল্লাহ তাআলা আপনার টাইমের আগে আমাদের মিনার যাওয়ার জন্য বাস আসবে। আপনি অপেক্ষমান থাকবেন ইনশাআল্লাহ তাআলা। যে সময় বাস আমাদের হোটেলের সামনে আসবে, সবাইকে বলা হবে। ওই না, আমরা সবাই আসবো ইনশাআল্লাহ তাআলা সম্মিলিতভাবে। আমরা সবাই বাসে উঠবো। বাসে উঠে আমরা মিনাতে যাবো। মিনাতে আমরা ৮ তারিখের ৫ ওয়াক্তের নামাজ এখানে আদায় করা সুন্নত। ৮ তারিখের ফজর, ৮ তারিখের জুহর, ৮ তারিখ ৮ জিলহাজ্জা, ৮ জিলহাজ্জার জুহর, আসর, মাগরিব, এশা আর ৯ জিলহাজ্জার ফজর নামাজ মিনাতে পড়া হইলো সুন্নত। তো এর আগে ইনশাআল্লাহ তাআলা এখানে তো আমাদের খেমা যে টেন্ট আছে ইনশাআল্লাহ তাআলা বাসে এখানে নিয়ে দিবে। টেন্টে আমরা যাবো। এই মিনার টেন্টে আমরা যাবো ৮ তারিখ ৮ জিলহজ ইনশাআল্লাহ তাআলা। সেখানে যাওয়ার পরে আমরা এই তালবিয়ার মধ্যে আমরা থাকবো। ৫ ওয়াক্তের নামাজ পড়বো। খানা-পিনার ইনশাআল্লাহ তাআলা এগুলা সুব্যবস্থা করা থাকে। আজ থেকে ১০-১৫ বছর আগে আমরা হজে যাওয়ার পরে আমাদের খানার মধ্যে কত কষ্ট করা হইতো। এখন তো আলহামদুলিল্লাহ ভিআইপি ভাবে সব ধরনের খানা-পিনার কোনো কিছুর আপনার আ আ ঘাটতি হয় না। সবকিছু সুন্দরভাবে থাকে। তো আমরা এখানে ৮ তারিখ, আ ৮ জিলহাজ্জার জোহরের আগে ইনশাআল্লাহ আমরা গিয়ে পৌঁছে যাবো। জোহরের নামাজ পড়বো। এরপরে ৮ জিলহাজ্জার আসরের নামাজ পড়বো। এই মাগরিবের নামাজ পড়বো। ওই টাইমে মিনার মধ্যেও আপনার প্রশিক্ষণ হয়। তো আমরা এই প্রশিক্ষণগুলাতেও আমরা সবাই উপস্থিত যেহেতু পরের দিন আমরা আরাফাতে যাবো। আরাফাতে কি করবো? এগুলা সারাও এখানে বলা হয়। হজের সমস্ত আমাল ডিটেইলস এগুলা টাইমে সবকিছু বলা হয়। আমি এখন শুধু আ আ সামারি ভাবে সবকিছু বলে দিতেছি। বিস্তারিত তো বলে শেষ করা আপনার শেষ হবে না। তো আমরা ৮ তারিখ ইনশাআল্লাহ তাআলা আ রাত্রে দাফন করব। আ রাত্রে দাফন করার পরে যখন ৯ জিলহাজ্জা সকাল হবে ফজরের পরে, আমাদের বাড়ি যখনই আসে না কেন, আপনাদেরকে জানানো হবে আপনি যে ট্যুর গাইডের সাথে থাকবেন, সে ট্যুর গাইড আপনাকে জানাবে যে আমাদের সিরিয়াল কবে আসবে। ওই সিরিয়ালকে মেইনটেইন রাখে আমরা সবাই আ মিনা থেকে আমরা আরাফার দিকে যাব ৯ জিলহাজ্জা, ৯ জিলহাজ্জা ইনশাআল্লাহ তাআলা। ৯ জিলহাজ্জা আমার পূর্বের অভিজ্ঞতা থেকে যেটা আমি বলতে চাইতেছি, আমরা ৯ জিলহাজ্জা এরকম আ ৯-১০ টার সময় আমরা আরাফার ময়দানে গিয়ে আমরা পৌঁছে যাই। তো আরাফার ময়দানেও আমাদের জন্য টেন্ট থাকবে। আমাদের যে নম্বর থাকবে ওই নম্বর অনুযায়ী বাস আমাদের টেন্টের সামনে গিয়ে আ স্টপ বাই হবে। আমরা নামবো। আপনার ট্যুরকে আপনি ফলো করবেন। আপনার ট্যুর আপনাকে নিয়ে যাবে আপনার যে টেন্টে আপনি ওই দিন আপনি যাপন করবেন। তো ওই দিন আ আরাফার ময়দানে আমাদের কি করতে হবে আ এটা বলা হবে মিনাতে, এবং আরাফাতেও আমাদের এইরকম প্রশিক্ষণের আমরা দোয়া কিভাবে করব, সম্মিলিতভাবে দোয়া হয় এখানে। নামাজ কিভাবে আমরা পড়বো,
হ্যাঁ, এখানে সবকিছু আপনার বলা হবে ইনশাআল্লাহ তাআলা। ৯ তারিখ আমরা আরাফার ময়দানে, ওই আরাফার ময়দানে আমরা অবস্থান করব ইনশাআল্লাহ তাআলা। সকাল থেকে নিয়ে ফজরের পরে যেকোনো সময় আমরা যাব। আর মাগরিবের পরে এখানে জুহর এবং আসরের নামাজ আমরা ২ ওয়াক্তের নামাজ পড়ব। কিভাবে পড়ব ইনশাআল্লাহ তাআলা আপনারা এগুলা সব পরবর্তীতে জানবেন। যেহেতু এখানে আমরা বিভিন্ন মজহবের আ বিভিন্ন মজহবের লোক এখানে উপস্থিত হন। তো ইনশাআল্লাহ তাআলা আপনি যে ট্যুর গাইডের সাথে থাকবেন, ও ট্যুর গাইডকে ফলো করবেন। আপনার সব আমাল ইনশাআল্লাহ তাআলা সহিভাবে উনি করাইয়া দিবেন ইনশাআল্লাহ তাআলা। যখন মাগরিবের পর হবে, সূর্য যখন অস্ত হয়ে যাবে, এরপরে আমাদের আ আশা হলো আবার ফিরে আমরা চলে আসবো মুজদলিফার মধ্যে। তো সেম থিং আপনি আপনার ট্যুর গাইডকে ফলো করবেন। আপনার যখন বাড়ি আসবে, আপনার গ্রুপ কোন সময় যাবে, এগুলা টাইম নির্ধারিত ওই সময় করা হয়। কেননা কত আ আপনার গ্রুপ হয়। সো একেক গ্রুপ করে এক বাসে তো আ 48 পিপল অনলি, একটা বাসের মধ্যে আপনার একজন একটা বাসের মধ্যে মানুষ যাইতে পারে। তো আমরা আরাফাত থেকে মাগরিবের পরে ইনশাআল্লাহ তাআলা রওনা দিয়ে আমরা মুজদালিফাতে আসবো। মুজদালিফাতে আসার পরে হ্যাঁ, ওই বাসের মধ্যে ট্রেনিং করানো হবে, জানানো হবে আমরা কি করব। এখানে আসার পরে সর্বপ্রথম আমাদের আমল যেটা হলো, আমরা মাগরিবের নমাজকে এবং এশার নমাজকে আমরা আদায় করব মুজদলিফার মধ্যে। এজন্য আপনার ট্যুর গাইডকে আপনি 100% ফলো করবেন। অনেকে এরকমও করেন, আ মাগরিবের নমাজ আরাফার ময়দানে পড়ে ফেলেন। দয়া মেহেরবানি করে এইরকম করবেন না। আমরা মাগরিবের নমাজ এসে মুজদলিফার মধ্যে আমরা ১ম মাগরিবের নমাজ পড়বো, এশার নমাজের টাইম হতে হবে। তো এশার নমাজের টাইমে আমরা সর্বপ্রথম মাগরিবের নমাজ পড়বো, এরপরে এশার নমাজ পড়বো, এরপরে রাত্রি যাপন করব এখানে, ওই মুজদলিফার মধ্যে। এই মুজদলিফার মধ্যে রাত্রি যাপন করব আমরা খোলা আকাশের নিচে। এখানে আপনার নিচে থাকবে মাটি আর উপরে থাকবে আকাশ। এই জায়গার মধ্যে এই কষ্টটা আমরা সবাই করে নিতে হবে। আমরা যারা ধনী আছি, আমরা আ সামর্থ্য আছে, এখানে গিয়ে বলতে পারবো না বলে আমি এখানে মাটিতে কিভাবে শুইবো? ওইদিন জিন্দেগির মধ্যে এই একটা রাত্র, যে রাত্র হইল গিয়ে খোলা আকাশের মধ্যে, হ্যাঁ? আ সব মানুষ আপনার রাত্রি যাপন করে। আমরা তখন আ আ রাত্রি যাপন হয়ে গেল, ফজরের নমাজ আমরা আমরা পড়বো ইনশাআল্লাহ তাআলা মুজদলিফায়। ফজরের নমাজ পড়ে আমরা দোয়া করব। দোয়া করে, এগুলা আমার বিগত অভিজ্ঞতা থেকে আমরা যেভাবে করি আমি বলতেছি। দোয়া করব। এরপরে যখন সূর্য উঠে যাবে ইনশাআল্লাহ তাআলা, এরপরে আমরা চলে আসবো মিনাতে। আমাদের যে টেন্ট আছে আমাদের এই টেন্টে। তো ওই টাইমে আপনি 100% ট্যুর গাইডকে ফলো করবেন। এখানে অনেক সময় আ আপনি যদি এখানে হেরে যান, এখানে মানুষ হারে খুব বেশি। কারণ এখানে তো কোনো কিছু থাকে না। মানুষ হতাশ হয়ে যায়। কোনো সময় হতাশ হবেন না। কোনো সময় হতাশ হবেন না। হতাশ হওয়ার কোনো কিছু নাই। আপনার ট্যুর গাইড আপনাকে সবকিছু সুন্দর সম্পাদনা করবে ইনশাআল্লাহ তাআলা। আমরা ফজরের নমাজ আদায় করে ইনশাআল্লাহ দোয়া শেষ করে আমরা মিনাতে আসবো ১০ তারিখ, ১০ জিলহজ্জা। মিনাতে এসে আমরা এখানে আ আ অ্যা অজু ইস্তেঞ্জা করে এরপরে আমাদের ১ম ১ম খাঙ্কর শয়তানকে পাথর নিক্ষেপ করার জন্য আমরা রওয়ানা। তো আপনার ট্যুর গাইডকে আপনি ফলো করবেন ফুললি। যখন আপনার সময় আসবে উনি আপনাকে জানাবে, উনির সাথে নিয়ে যাবে ট্যুর গাইড। ওই দিন হইলো আমাদের বিরাট হজের বড় একটা আমল করতে হয়। ১০ জিলহজ্জা। ১০ জিলহজ্জা আ মুজদলিফা থেকে মিনাতে আসা। মিনাতে আসার পরে এখানে একটু রেস্ট, নাস্তা শেষ করে এরপরে আ আ শয়তানকে পাথর নিক্ষেপ করার জন্য রওনা দিয়ে আসা। ১ম এ আ এই আ শয়তানকে আ পাথর নিক্ষেপ করা। ১ম শয়তানকে পাথর ৭ টা ঐদিন মুজদলিফা থেকেও যেদিন আমরা রাত্রে যাপন করব, ঐদিন আমরা পাথর আমাদের আমরা নিয়ে ফেলবো ওইখান থেকে। হ্যাঁ? আমরা ৩ দিন পাথর নিক্ষেপ করব। ১ম দিন ৭ টা। এর পরের দিন ৩ শয়তানকে 21, এর পরের দিন 21। সো ২ দিন হইল গিয়া 21, 21 এরপরে ৭। এই পাথরগুলা আমরা সব নিবো আমরা মুজদলিফা থেকে। তো ১ম দিন ১০ জিলহজ্জা আমরা অনলি আ জমরায়ে আকাবা বড় শয়তানকে আমরা মারবো ৭ টা পাথর। ৭ টা পাথর নিক্ষেপ করার পরের যে আমল যেটা, এটা হলো আপনার কুরবানি। এরপরে তোয়াফে জিয়ারা। এরপরে আবার ব্যাক টু মিনা। ওই দিন মানুষ টায়ার্ড হয়।
যেহেতু 2-3 দিন থেকে মানুষের স্থান বদলে যায়। তো ওই দিন কাজ বেশি, মানুষ টায়ার্ড হয়, কাজগুলা ওই টাইম মতো করতে হয়। ওইজন্য বারবার আমি যে কথাটা আপনাদেরকে বলতেছি, আপনাদের ট্যুর গাইডকে আপনারা মানে ফলো করবেন। ধৈর্যের সাথে, ধৈর্য 100% রেখে ট্যুর গাইডকে ফলো করবেন। আর হতাশ হবেন না। কোনো সময় কোনো জায়গাতে হতাশ হওয়ার কোনো কিছু নেই। ওইদিন ১০ জিলহজ্জা পাথর নিক্ষেপ করার পরে কুরবানি। কুরবানির মাসআলাটা যেটা, এইটা হলো আপনাদের প্রশ্ন থাকবে। বিগত বৎসর আমি যাদেরকে নিয়ে গেছি এইরকম একটা সুন্দর ব্যবস্থা আমরা করেছি। আমার হা ওই আগের অভিজ্ঞতা থেকে এখানে ২ টা সিস্টেম আছে। যে ওই তাদের সিস্টেম মতো করলে আমরা কখন কুরবানি শেষ হয় এটা জানতে পারি না। এজন্য আপনার যে ট্যুর গাইড আছে, ওই ট্যুর গাইডের সাথে আপনি কানেকশন রাখবেন ওই কুরবানির ব্যাপারে। সে যেরকম বলে আপনি ঐরকম যাবেন। কুরবানি শেষ হওয়ার পরে আপনি উম উম আ যখন কুরবানি শেষ হবে এরপরে আপনার চুল আপনার কি করা, আপনার হলক করা নতুবা খাটো করা। মহিলারা আপনার একটু আ ৩ আঙ্গুল নতুবা ২ আঙ্গুল আপনার কি করা, আপনার কর্তন করা। এর আগে আপনি যদি এসব করেন আপনার দম চলে আসবে। ঐদিন এই বড় ভুল হয় অনেকের। এখন কুরবানি এইটা আপনি আপনার সঠিক খবর পাইতে হবে যেন আমার কুরবানি শেষ হয়ে গেছে। যখন আপনার কুরবানি শেষ হয়ে যাবে, আপনি হলক করবেন। হলক করার পরে নতুবা আপনার চুলকে খাটো করবেন। আপনি হালাল হয়ে গেলেন। এখন আপনি নরমাল কাপড় আপনি পরিধান করতে পারবেন। নরমেল নরমাল কাপড় পরিধান করে আপনি তোয়াফে জিয়ারত যেটা হলো গিয়া ফরদ, হজের ফরদ, আরাফা আমরা তো অতিবাহিত করে ফেললাম একটা। ১ম এ ইহরাম এইটা তো আমরা করলাম। এরপরে আরাফা ২ নম্বর ফরদ আমরা আদায় করলাম। আর ৩ নম্বর হজের ফরজ যেটা হলো তোয়াফে জিয়ারত। এই তোয়াফে জিয়ারত আমরা আ করব। আ সাধারণ আপনারা যদি ট্যুর গাইডের সাথে আপনি থাকবেন এখানে অনেক কনফিউজিং হয়। আপনার যদি কুরবানি হয় না, তাহলে আপনি এহরামের যে কাপড় আছে, ওই কাপড় নিয়েও আপনি তোয়াফে জিয়ারত করতে পারবেন, কোনো অসুবিধা হয় না। বিগত বছর আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ আমি প্রায় ৬০ জন হাজিদেরকে আ আমি আ ৬০ জন হাজিদের আমি আ প্রশিক্ষক ছিলাম। আমি ট্যুর গাইড ছিলাম। আমাদের সব হাজিরাই আলহামদুলিল্লাহ জোহরের আগে আমাদের কুরবানি শেষ হয়ে গেছে। এরপরে সবাই নরমাল কাপড় পরিধান করে উমরা আ আ এই তোয়াফ এবং সাই শেষ করছে। এরপরে আমরা আবার এশার নমাজ হরমে আদায় করে আমরা রাত্রে ১২ টার আগে আমরা মিনাতে চলে এসে গেছি। তো আপনি ট্যুর গাইডকে ফলো করবেন। ঐদিন ১০ জিলহাজ্জার ওই আমালগুলা শেষ করে পরবর্তীতে আবার আসতে হবে মিনাতে। মিনাতে ওই টেন্টে এসে আপনার আ পরের ১১ জিলহাজ্জা, ১১ জিলহাজ্জা আরো ৩ টা আ ৩ ও শয়তানকে ৩ ৭ ২১ টা পাথর নিক্ষেপ করতে হবে। এরপরে আপনি আবার আ আ রিটার্ন চলে যাবেন আপনার টেন্টে, আপনার খেমাতে। ওখানে গিয়ে আবার ১২ তারিখ, ১২ তারিখ হইল গিয়ে আবার আপনি পাথর নিক্ষেপ করতে হবে আরো 21। ওই 21 নিক্ষেপ করার পরে ওই ১২ তারিখ আসরের আগে আপনি মিনা ছেড়ে দিতে হবে। যদি সূর্য অস্ত আগে যদি আপনি মিনা ছাড়তে না পারেন তাহলে আপনি ১২ তারিখ রাত্রেও রইতে হবে। ১৩ তারিখ থেকে আপনি আরো ৩ টা আরো আ ৩ পাথরকে ৩ শয়তানকে আরো ৭ টা করে আরো ২১ টা মেরে এরপরে আপনি আসতে হবে। তো ১২ জিলহজ আপনি যদি ট্যুর গাইডের সাথে থাকেন ইনশাআল্লাহ তাআলা আমরা বিগত বৎসর আসরের আগে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। ওই ১২ তারিখে আপনি ৩ শয়তানকে পাথর নিক্ষেপ করে আপনি চলে আসলেন। আপনি হোটেলে আসার পরে এখন যে কাজটা আমাদের রইল বিদায়ী তোয়াফ। শেষ ফেয়ারওয়েল তোয়াফ যেটাকে বলা হয় বিদায়ী তোয়াফ। ওই বিদায়ী তোয়াফ করার জন্য আমাদের ওই টাইমে বলা হয় যেহেতু আমাদের গ্রুপের আমরা যারা যাবো মদিনাতে কোন সময় যাওয়া হবে, কোন দিন যাওয়া হবে না এরকম আমরা অনেক আছি আমাদের যাদের প্যাকেজের মধ্যে মদিনাতুল মুনাওয়ারা নাই নতুবা আমরা আগে করে ফেলছি। আমি হজের পরে আমি সোজা চলে আসবো। আমি আমার যেখানেই থাকি না কেন আ ও ও ওই জায়গাতে। তো বিদায়ী তোয়াফ ওই টাইমে বলে দেওয়া হবে। শুধুমাত্র আ আমরা ওই টাইমে শুধুমাত্র আপনার তোয়াফ করা। তোয়াফ শেষ করার পরে দোয়া করা। দোয়া করে এই হজের আমাল আপনার এখানে আপনার শেষ হয়ে গেল। এরপরে রইল আপনার মদিনাতুল মুনাওয়ারার মদিনার জিয়ারত।
মদিনার জিয়ারতের ব্যাপারে আমরা যেটা সবসময় বলে থাকি, ওই মক্কাতুল মুকাররমা থেকে আমরা যারা যাই, আমরা ওইখানে এগুলার সব প্রশিক্ষণ আপনার দেওয়া হয়। ওইভাবে এই হজের কাজ যেগুলা আমরা হ্যাঁ, আমরা সম্পাদনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে নিয়ত করেছি হজের, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হজকে হজ্জে মকবুল দান করেন। আল্লাহ আমাদের হজকে হজ্জে মবরুর দান করেন। হজের জানার আমি আগেও বলছি শেষ নাই। শেষ নাই, শেষ নাই। আমরা যত জানবো আমাদের হজ আ তত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আ অ্যাকসেপ্ট হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য সহজ হবে। এজন্য আমরা সদা সর্বদা আমরা জানার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেহ্হত ও আফিয়তের সাথে সুস্থতা বজায় রেখে সমস্ত আমাল সম্পাদন করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকিয়া থাকে ওই আমাদের হজে যাওয়ার আগে আমি যা কিছু বললাম এবং হজে এখানে যাওয়ার পরে ইনশাআল্লাহ তাআলা এই প্রশ্নগুলার এখন উত্তর দিব আমি ইনশাআল্লাহ তাআলা। ব্রাদার সুবহান, হ্যালো? ব্রাদার সুবহান? আপনাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে আপনারা हेलो, अस्सलाम প্রশ্ন वालेकुम। করতে পারেন ইনশাআল্লাহ। Now we have the queue ইনশাআল্লাহ। हेलो, अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম সালাম। তানভীর ভাই? Yes, yes, brother. হুম। Uh, you have people are asking questions or something you were saying, Yeah, or yeah, yeah. So I'm now asking if anyone have any question, so we're gonna go with their answer, inshallah. yeah, I don't see any in the Q&A. If you have any question, please type it in Q&A so okay, brother Tajuddin can answer those. Sheikh Harun, yeah, what question? I don't see any question as Yeah. this one. Please go to Q&A. If you see, yeah, okay, are you? They're asking for the logistics questions. We are working on it. I think like brother Soban and brother Harun, they are still working on those logistics. He's in Saudi. So once he's get back, then we'll put together a logistics seminar so we can go over it. But you can type your question and we can see if we can answer it. Brother Tajuddin, there's a question that I need advice when to wear ihram for my direct flight to Jeddah. Should I wear it from home or in the flight? জি, ওইটার জন্য আমি ওই বয়ানেও বলেছি আপনি যদি ঘর থেকে পরিধান করেন এটা আপনার জন্য ভালো। ওখান থেকে আপনি সওয়াবের মালিক আপনি হয়ে গেলেন। আপনি এখান থেকেও করতে পারবেন নতুবা আপনি সৌদি এয়ারলাইন্স হইলে আ আ মিকাতের আগে বলে দেওয়া হয়, অ্যানাউন্স করা হয়। তবে আপনি যে জিনিস করে ফেলবেন সব আপনি আ আ ফাঁক
পবিত্রতা হয়ে আপনি ঘর থেকে বাইর হয়ে যাবেন। যদি আপনার রাস্তার মধ্যে আপনি কোথাও আপনি পরিধান করার ইয়ে থাকে। নতুবা আপনি ঘর থেকে পরিধান করে আসবেন। কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। Yeah, I mean, it is recommended that, as Brother Tajuddin said, that, you take all the, get ready for, with all the ghusl and everything that is needed before wearing ihram. And Mhm. in um, Saudi, there's a space in the back where you pray. So you will get a chance, you can change it over there also, because then, it's a long flight, 11 hours. So we mostly recommend, that you do it like 2 hours or 1.5 2 hours before you do the wuzu and change it over there. But it's up to you. If you want, you can do it from here also and do the niyat at the miqat when they announce it. So another question just came up. I might need wheelchair. Inshallah, I will try my best to do without it. If you going have a backup, so wheelchair. Basically, Wheelchair for what? For what? For Hajj or for flight? for Hajj, he's For asking. Hajj, inshallah, you can have it. But when you set your tour guide, so you're gonna contact. He also, inshallah ta'ala, contact with you if anyone need the assistant. So they will provide. But there has extra some cost you have to pay. Yeah, but the thing is, to be clear, there won't be a person going taking the wheelchair. It is very hard to find a person. If you're Very hard. in your Very, family, you are going. very. If you're two Yeah. people, three people, then absolutely you can get a wheelchair. There, Mhm. there are two options. Like people going from the US, either they can they already have a wheelchair, they can take it with them, or sometimes people what they do, they buy a wheelchair for 120, $130 wheelchair from Yeah. here and take it with them. That's there. Or haram, they have spots where you can deposit 150 riyals to give you a wheelchair. You can use it, but Yeah. you have to have someone to push it, because Yeah. there won't be anybody who will be pushing it. For example, let's say if you go for Hajj and Umrah or Hajj, when we do the tawaf or Sa'i, there are people who will help you with the wheelchair, but they charge 200 riyals for the 7 rounds. In the first time, brother Subhan, first time is more. Yeah, I mean, I'm just saying, it's just Mm. at least that when I went last time, people they were charging 200, 250. But if you are Mhm. looking for someone to push you through it, it will be thousands of riyal. And first of all, it's going to be hard to find someone. But if you need, then it will be for the days of the shriek and all, it will be thousands of riyal. But Yeah. if you have a family, that's what we say. If somebody has a parents or somebody that needs request assistant with the wheelchair, they should uh, not send their parents alone or that person alone. They should go with them, so it's easier for them uh, to push, and get extra reward for that. Yeah. Another question, let me just go back. Hold on, this is this here. Okay, 21 depart number 20, package 20. Muhammad Hussain is saying 21 departure from JFK is June 10th. So we will be in Makkah on June 11th. We Mm. are missing any activities. If I was under impression our hotel check-in is in June 10th. Yes, that was our impression, and you still have the hotel, but I think the flight that was available for the package with the Itra Al Khair that they have booked is leaving on the 10th, and it's getting on 11th. You are missing a day over there basically. If you and you will be on the 11th. So there's no extra activity that is being missing. It's just you will go on the 11th, you will be there, your hotel will be ready, and you will just go for umrah, and then do your umrah, get out of your ihram, and then the next few days, or get ready. Once Zilhijjah 8th start, then you wear the ihram. So if you want to say anything in Bangla language, brother Taj Uddin, you can
explain them, because they are saying that, like, their package hotel was supposed to start on 21st June 10th, but the flight that Itra was able to get was on the leaving on June 10th, and so they are arriving on June 11th, so they're missing one day. So but like, তো they will be ready, everything. So if you want to say anything on that, go ahead. তো ইনশাল্লাহ ওই দিন আমরা শুধু ওই হোটেলের যে অপরচুনিটি ওইটাতে আমরা হারাইতেছি। তো এটার জন্য আরো ভালো হয়েছে, আমাদের হোটেল আগ থেকে রেডি থাকলো, আমরা যাওয়ার পরে ইনশাআল্লাহ তাআলা সময় মতো আমাদের রুম আমরা পেয়ে যাব। আমরা ইনশাআল্লাহ তাআলা উমরা করব। উমরাও করার পরে তো আর আমরা সবাই অপেক্ষা করব হজের জন্য, আমরা প্রস্তুতি নিব, রেস্ট করব। যেহেতু ৮ তারিখ থেকে তো হজের কাজ শুরু হবে। ৮ জিলহজ্জা, ৮ জিলহজ্জা, ৯ জিলহজ্জা, ১০ জিলহজ্জা, ১১ জিলহজ্জা, ওই ৪ দিন তো হজের মেইন কাজ যেগুলা, ওগুলার জন্য আমরা সবাই প্রস্তুতি হব ইনশাআল্লাহ। Acha. Sheikh Hassan Zaman is asking, do I need to book Riyazul Jannah or guide will arrange for us? So we have to get some information on that. If you are able to book through the app, go for it, book it. Otherwise, like, we at the Hajj time, what we have seen, like, the guides are given the permission, but we are still waiting on how this will be arranged. So you have to wait for the answer. But if you are able to book it through the app, go for it, book it. Okay, next question is, my Hajj package starts from Medina. I will go to Jeddah. I will go from Jeddah to Medina, so I need to have ihram when I start from Medina to Makkah. Is that correct? উনি So can I explain, he or she is from Bangla? I have no idea who that person is, but it says Okay, you go first. so it's saying, like, Hajj package is from Medina, and they are going to Jeddah, and then from Jeddah. So if you are going to Medina first, then you don't have to wear the ihram. You don't have to. You just go to Jeddah in a regular clothes, and then you take the either, like, bus or taxi, however the transportation is. Then you will be coming to Medina to your hotel. Once you are at the hotel in Medina, you will, like, be in regular clothes. You are not in the state of ihram, and you will do, like, the ziyarat, of the Masjid an-Nabawi. You will go there. You will pay your respect. You give the salam at the Roza of Rasul sallallahu alaihi wasallam, and then you pray the namazes on time. You will visit the city of our beloved Prophet sallallahu alaihi wasallam, the blessed places you will see over there. And then the day you are going from Medina to Makkah, then you have to wear ihram. You can wear the ihram from the hotel, or you can the bus will stop at the miqat, and where, like, you can wear the ihram over there also. It's up to you, and or brother Tajuddin will advise how he recommend people to do that. মদিনা থেকে আমরা যখন আসবো, মদিনার মিকাত যুল হুলাইফা, তো ওই টাইমে মদিনাতুল মুনাওয়ারা আপনি যে হোটেলে থাকবেন, ওই হোটেল থেকেই আপনি ইহরাম পরে আপনি নিয়ত করে ফেলবেন। যেহেতু এখানে একেবারে 5 মিনিটের রাস্তা থাকে। যদি আপনি এখান থেকে আপনার নিজস্ব কোনো গাড়ি নিয়ে আসেন, ওই গাড়িকে বললেই তারা মসজিদে যুল হুলাইফাতে নিয়ে যাবে। তো মসজিদে যুল হুলাইফাতে গিয়েও আপনি নিয়ত করতে পারবেন, নতুবা আপনার হোটেল থেকে, নতুবা মসজিদে নববী থেকে আপনি এখানে ইহরামের কাপড় পরিধান, রুমের মধ্যে কাপড় পরিধান করে আপনি চলে গেলেন মসজিদে নববীতে। এখানে 2 রাকাত নামাজ পড়ে আপনি এখান থেকেও আপনি যদি তামাত্তুর নিয়ত হয়, তাহলে তামাত্তুর আপনি ১ম এ উমরার নিয়ত করবেন। আল্লাহ, আমি উমরার নিয়ত করলাম, উমরাকে কবুল করো এবং সহজ করে দাও। আর যদি যুল হুলাইফায় নিয়ে যায়, আপনার মানে ড্রাইভারের উপরে নির্ভর করবে। যদি এখানে নিয়ে যায়, তো আপনি হোটেল থেকে ইহরামের কাপড় পরিধান করে চলে যাবেন অজুর সহিত। এখানে যুল হুলাইফা মসজিদে অনেক ভিড় হয়। তো সেখানে যাওয়ার পরে মসজিদে আপনি প্রবেশ করবেন, 2 রাকাত নামাজ পড়বেন। যদি নামাজের ওয়াক্ত থাকে, জায়েজ ওয়াক্ত থাকে, তো নামাজ পড়ে আপনি এরপরে আপনি বেরিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ। Next question from Mohammad Miraz, I think. Please explain how to confirm Hadi and tell me when and where to pay. So, brother,
we are still like getting the details. We will share it with you. We don't have any exact. There are some links of the banks that were shared, but let me send. Don't worry about it. We have still time. You can do it when like the time comes. So it's going to be approximate $200. That's what I have looked up online from the banks. So you can pay them, or if you have someone local, you can do it through them. It's up to you. But like we will share the link that Itra Al Khair will provide us, so you can directly book through that company who does that. Or if you do want to do it by your hand, there is a slaughterhouse. You can go there and you can do it by that too. So if you want to কোরবানি এবং হাদির জন্য আমি আমার বিগত অভিজ্ঞতা যেটা এটা আপনাদেরকে শেয়ার করলে আপনাদের জন্য অনেক উপকৃত হব ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই। তো আপনি এখনো অপেক্ষা করেন। আপনার ট্যুর গাইড আপনার জন্য নিযুক্ত হবে। তো ওই ট্যুর গাইডের সাথে কুরবানি এবং হাদির জন্য আপনারা পুরাপুরিভাবে আপনারা মানে কানেকশন রাখবেন। এখানে ২ টা রাস্তা, যেটা ব্রাদার তানভীর এখন বলেছেন যে ওই লিঙ্ক দেওয়া হবে, আপনারা সেখানে পে করে দেন। ওইটাতে পে করলে আমরা জানতে পারি না আমার কুরবানিটা কোন সময় হইছে। ইহরামের কাপড় আমরা যখন খুলবো এই সময় দিলের মধ্যে অনেক প্রশ্ন চলে আসে। তো আমরা এরকম করে থাকি আপনার সঠিক, আগেও আমরা যতবার হজ করেছি যে সঠিক পন্থা আমরা হানাফি মযহবের যদি আপনি হয়ে থাকেন, তাহলে সঠিক পন্থা যেগুলা এগুলা যে ঠৌর গায়ে থাকবে তার কাছে এগুলা থাকে। তো আপনি এখনো অপেক্ষা করেন। আমার যেটা হলো ইনশাআল্লাহ তাআলা এটার জন্য আপনার পেরেশানি আপনার হওয়ার কোনো আ কারণ নাই। আপনার সময় মতো এগুলা হবে ইনশাআল্লাহ তাআলা। জি। So the question Habis Saab is asking, can we wear underwear? So with Ihram, you cannot wear any stitched clothing, nothing, zero. Like you have to take it off, and just the Ihram is just like a kafan, like that you wear. You don't take anything with that. So recommended, like even like people try to pin up and all these things or stitch it or something. No stitching. This should not be stitched at all. So Brother Tajuddin, please explain in the language. ইহরামের অবস্থায় আমরা পুরুষ যারা আছি আমরা ২ টা ইহরামের কাপড়ের সিলাই ছাড়া এই ২ টা কাপড় আমরা পরিধান করব। আর সেলাই যুক্ত কোনো কাপড় আমরা পরিধান করতে পারবো না, আমরা পুরুষ যারা আছি। মহিলারা রেগুলার যে কাপড় তারা পরিধান করেন সহজ তাদের জন্য যেটা হয়, ওইটা তারা পরিধান করতে পারবেন। তাদের কাপড়ের সেলাই হইলে কোনো অসুবিধা নাই। শুধু আমাদের পুরুষদের জন্য সেলাই যুক্ত কাপড় হইলে আমাদের হইবে না। সেলাই ছাড়া যে কাপড় ওইটা আমরা পরিধান করব। Okay, so yeah, I mean, I see like this sister was asking before about the wheelchair. So your husband would be there, so that's good. Like alhamdulillah, so absolutely, like it's up to you if you want to get a wheelchair from the US and check in the flight, or you can get like a rental over there in Makkah, and like he can use it. And once you return it, they will return back the money. So it's up to you. However you want to do it, you can. But that's great. Like somebody's there to push it. Hafsat Lanin, do I need to book for Riyazul Jannah, or guide will arrange for us? I have the same question. If you can possibly, I can make appointment now. So as I said, like we are still waiting on the logistics from the ITRA team, how we will be given. But if you have that app and you are able to make an appointment for Riyazul Jannah for the dates you will be there, go for it. Book it. There's nothing wrong with booking it if you are able to book it. But we will. I don't have a clear information right now, so I cannot say anything. But inshallah, once we have it, we will confirm like how we will. But as I said, if you have the app of Nasugon and you are able to book the appointment in Riyazul Jannah now, book for the days you are there. Book for it. There's no harm with that. Okay, do we need to take any mat for Arafat, Mina, for sleeping? So in Mina, you will have a sofa bed over there. In Arafat, they may have like some similar things available also. But for Muzdalifah, you need to take the sleeping mat or a sleeping bag. Like the Walmart has it, Amazon. You can buy a small one, like use and throw.
So just you need that for like you can use that in Arafat and Muzdalifah. Muzdalifah is the main where you will be sleeping on the ground or in the open sky. But like in Mina, you will have a whole like a sofa bed for you. So Brother Tajdeen, please explain in the language. তো এটার জন্য আমরা ইনশাআল্লাহ তাআলা হতাশ হওয়ার কিছু নাই। এখন বর্তমানে আমরা সবাই যে প্যাকেজ যেগুলো আমরা নিয়েছি এগুলা তো ভালো হাই স্ট্যান্ডার্ডের প্যাকেজ। মিনার মধ্যে আমাদের কোনো কিছু এখান থেকে নিয়ে এগুলা আমরা এক্সট্রা বহন করা আমাদের জন্য হজের টাইমে অনেক কষ্ট হয়ে যায়। এগুলা আমরা বারবার আমরা দেখেছি। এগুলা নেওয়ার কোনো প্রয়োজন নাই। ব্রাদার তানভীর বলেছেন উনি কিন্তু আমি যেটা আমার বিগত অভিজ্ঞতা থেকে বলি যে মিনার মধ্যে আমরা থাকার জন্য পর্যাপ্ত আমাদের সবকিছু থাকবে। সেম আরাফার মধ্যেও থাকবে। আরাফা থেকে যখন আমরা মুজদালিফাতে আসবো, ওই আমাদের ইসরার খায়েরের পক্ষ থেকে একটা স্লিপিং বেডের একটা দেওয়া হয়। তো ওইটাকে আমরা ওখান থেকে নিয়ে আসবো। আসিয়া ওইটার মধ্যে আমরা রাত্রি যাপন করে এটা এখানে ফেলে আমরা চলে আসবো। তো এটার জন্য কোনো ওয়ারি করার কোনো প্রশ্ন হয় না। আপনারা করবেন না ইনশাআল্লাহ তাআলা। এগুলা পাইবেন আপনারা সময় মতো ইনশাআল্লাহ তাআলা। জি। Okay, Muhammad Mia is asking, Assalamu alaikum, we gonna perform tawaf and sa'i before Qurbani or after Qurbani on the 10th? So the tartib is like, you will stone the shaitan and Mhm. then the Qurbani should be done and then you do the halaq. Like or cut your hair, like and then halaq or taqsir, and then you will do the tawaf and sa'i. Please explain, brother Tajdeen. জি, তো আপনার প্রশ্ন এটা খুব সুন্দর প্রশ্ন। ঐদিন কাজের তরতিব হলো, অর্ডার হলো ঐরকম যে ১ম এ বড় শয়তানকে আমরা পাথর নিক্ষেপ করার পরে কুরবানি দেওয়া। কুরবানি যখন কনফার্ম হয়ে যাবে এরপরে আমাদেরকে চুলকে আমরা মুন্ডানো নতুবা আমরা মানে একটু খাটো করা। এরপরে আ আ আ তওয়াফ করা, সাই করা। এখন যদি আমাদের ওই নিউজ আসে না যে আমার কুরবানি হয়ে গেছে, হয় নাই। তো এই অপেক্ষা না করে আপনি যদি চান আপনার হলকের আগে, কুরবানির আগে আপনি তোয়াফ এবং আপনি সাই আপনি করতে পারবেন। আ আ ভালো হলো আ আপনি আগে কুরবানি এবং হলক ওই থেকে ফারিগ হয়ে এরপরে আপনি ওগুলা করা। তো সাধারণত বিগত আমার অভিজ্ঞতা থেকে যেটা বলি, আ কুরবানি আমাদের জোহরের আগে শেষ হয়ে যায়। তো যখন শেষ হয়ে যাবে আমরা মানি হলক করে ফেলবো। এরপরে আমরা তোয়াফ করব। আর নতুবা মনে করেন আমরা একটু অপেক্ষা করব। ইনশাআল্লাহ তাআলা সময় মতো এগুলা আপনার হবে। ওই ট্যুর গাইড আপনার যেই হবেন উনার সাথে আপনার মানে সবসময় কানেকশন থাকলে এগুলার মধ্যে কোনো ব্যতিআঘাত হয় না ইনশাআল্লাহ তাআলা। Okay, another question is, can we contact the guide for number 21 after this call for any question I may have? If so, can you share his contact number? So the Itral Khair is going to list, Settings. yeah, inshallah, like hopefully everything is planned. Brother Tajuddin over here will be leading that, inshallah Zawajal. But just give couple days and we Yeah. will have the numbers, and Inshallah. you will also, like on your Nusuk site, you'll be able to see the guide information. And once we have it, then inshallah, like the guide will put together a group for those 48 or 50 hajis, whoever is assigned, so they can like communicate internally within that and arrange, like if you have any questions or information. হুম। জি, ওইটাও আমরা হতাশ হওয়ার কিছু নাই। ইনশাআল্লাহ তাআলা এগুলা কাজ চলতেছে। 25% যেটা আ আ ভিসা এবং টিকেট যেটা বাকি রয়ে গেছে ইথরা আল খাইরের। তো ওইটা সম্পাদন আগে শেষ হবে। এরপরে আপনাকে যে ট্যুর গাইড তারা নিযুক্ত করে দিবেন। তো আপনি ওই ট্যুর গাইড পাবেন আপনার ওই নুসুক অ্যাপস এর মধ্যে আপনি পাবেন। উনার নম্বর, পিকচার সহকারে সবকিছু। উনার কাছেও যে ট্যুর গাইড হবেন উনার কাছেও চলে যাবে আপনার সব ইনফরমেশন।
তো আমার বিগত বছর অভিজ্ঞতা দিয়ে আমি যেটা শেয়ার করতে চাই, আমি যখন আমি পাইছি, আমি সবার সাথে কন্ট্যাক্ট ইন্ডিভিজুয়াল ভাবে ইচ অ্যান্ড এভরি পারসনের সাথে আমি ইন্ডিভিজুয়াল আমি নিজে কন্ট্যাক্ট করি আমরা এখান থেকেই আমরা অনেক কাজ আমরা সহজ করে নিয়ে গেছি ইনশাআল্লাহ তাআলা। হতাশ হবেন না, ইনশাআল্লাহ তাআলা এগুলা হবে ইনশাআল্লাহ। So Hafiz is asking, will our guide be present during Hajj logistics? So inshallah ta'ala, like, there will be, but there are times like, if there are multiple flights coming, and so they may be like, not over there at that specific time, but you will have a group, you will have their information, so that like, you can like, connect and contact. Next question is, I have a question about cutting hair. If I shave my head during Umrah, can I shorten my hair during Hajj? So it's a good question. Like, it's just it's up to you. Like, so what is like, when in like 4 or 5 days the hair won't grow that long. First of all, so if you're going to shave, if you cut it in Umrah, like, and then you can shave it in Hajj. A lot of people do that, or the best recommended one is like, it's more dua, more sawab if you shave your head. Prophet Sallallahu Alaihi Wasallam made dua 3 times for the person who shave, and then the person who cuts it. And another thing is like, with cutting hair, you have to be very careful, like that all the hairs, not just one piece, one part of the hair. Some people like take the scissors and just cut a small piece. So you have to be like, all the hairs should be evenly cut to for a proper taksir. So you can do it, you can shave it, and if you grew hair, like, you grew a good amount of hair, you can, have a taksir on it. But it needs to be, you have to make sure, like, the hair is there to in order to do. But otherwise, if you have shaved it and you go back again, they will shave it again. It's easy. So Brother Tajuddin, you can also tell in your হ্যাঁ, ইনশাআল্লাহ। তো এটার জন্য আমরা দুভাবেই করা যাবে। আমাদের উলামায়ে কেরামরা দুটার জন্য চয়েস আছে। আমাদের যদি ৩-৪ দিন থাকে, বেস্ট যেটা মুহাল্লিকিন আর রুউসাকুম ওয়া মুকাসসিরিন, আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে হজের কাজে সর্বপ্রথম মুহাল্লিকিন আমাদের মুন্ডান ওইটা আগে আসছে। তো আমাদের যদি সময় থাকে ২-৩ দিন থাকে, ২-৩ দিনে এরকম চুল উঠে যায়। তো আমরা সর্বপ্রথমই হলক করলে তো আমরা ওই সওয়াবের আমরা মালিক হয়ে গেলাম। আর যদি এটা আমি করি না, এটা আমার উপরে নির্ভর করবে। তাহলে আপনি খাটো করবেন। আপনার যতটুকু আপনি আপনার পছন্দ করেন অতটুকু খাটো করলেন। আর হজের পরে আপনি হলক করলেন। আপনি দুটোই করতে পারবেন। কোনো অসুবিধা নেই। যদি হলক ১ম এও করেন, তো এরপরে যেহেতু আ আমরা হজের ৩-৪ দিন আগে তো আমাদের উমরার কাজ সম্পাদনা করে ফেলবো। এখানে ৩ দিন আমরা পাবো। এরপরে আবার হজে যাওয়ার পরে এখানে আরো ২-৩ দিন পাবো। তো ফার্স্ট দিনে তো একটু উঠে যায়। তো আবার আমি হলক যদি করি তাহলে তো হলকের সওয়াব পাইলাম। ইনশাআল্লাহ অসুবিধা নেই। So another question is, are you going to provide us a piece of ihram for men? So I am not sure yet what is going on, but I would recommend like you buy your ihram. They sell it on Amazon, or you can go to like, Joanne or Walmart. Like, they have a 100% pure cotton muslin. You can buy it from there. Easy is like, there are people like, sell the ihram, and I recommend like, buy the 100% cotton, not the polyester one, because it will be hard, and if you are wearing polyester, it will be really like, not good for the summer. So if they give you, if Ithral Khair provides the ihram, we will give it to you. And I don't know like if they will going to give you in US or if they're going to give you in Saudi. So I'm not sure about that. So that's why I'm saying recommending like at least like, get 2 or 3 ihram for the people who are going for Hajj. So just in case, like, if you go do the Umrah in the first, when you arrive in Makkah, you use that ihram, and then the second one, you just keep it for the Hajj time. And then Hajj time, like, you can either get the first one dry cleaned, washed, so that you can, just in case if you get your ihram get spoiled or something, like, you need to change it, then you have the another option. So Brother Tajuddin, you can also explain on that.
এহরামের কাপড় আমি আগেও বলেছি আমার বয়ানের মধ্যে, আমরা ১ পিস এহরাম আমরা আমাদের পুরুষদের জন্য আমরা লোকাল যেখানেই আমাদের শপ আছে আমরা ১ পিস করে আমরা প্রস্তুত রাখবো। ইতরাল খায়রের পক্ষ থেকে যদি দেওয়া হয়, আমরা এখানে যাওয়ার পরে যদি দেয় তারা, বিগত বৎসর দেয় নাই। তো এই বছর জানি না তারা যেটা সিদ্ধান্ত নিবে, এটা তো তাদের মর্জির উপরে। যদি দেয় ইনশাআল্লাহ তাআলা আমরা আপনাদেরকে দিয়ে দিব। আর যদি দেয় না তাহলে আপনি মক্কা মুকাররমা আমরা যখন পৌঁছে যাব ওখান থেকে আপনি ২ সেট আরো ১ সেট আপনি আমি রিকমেন্ড করব এখান থেকে ১ সেট নিবেন। আর মক্কাতুল মুকাররমা যাওয়ার পরে আরো ২ সেট যদি আপনি নেন, নতুবা আপনার যে সেট আছে ওই সেটটাকে আপনি এখানে ধুয়ে আপনি পরিষ্কার করে ফেললেন। আর নতুবা এটা আপনি ধৌত না করেন, এটা রেখে দিলেন। আর আরো ২ টা সেট নিয়ে একটা সেট আমরা ৮ তারিখে আমরা পরিধান করে আমরা চলে আসলাম। ওইটা আমরা পরে আমরা মিনাতে আসলাম। মিনা থেকে আমরা আরাফাতে গেলাম। যদি আপনি চান তে আরাফা থেকে আবার নতুন আরো একটা সেট আপনি পরিধান করলেন, নতুবা মিনা থেকে যখন আরাফাতে যাবেন আপনি নতুন ওইটা আপনি পরিধান আপনি করে এরপরে তো ১০ তারিখ তো আমাদের এহরাম, এরপরে তো আর লাগতেছে না। তো ১ সেট আপনি এখান থেকে আপনার সাথে রাখবেন। এটা আপনি ভুলবেন না। আর যদি ইতরাল খায়ের দেয় আপনি পাবেন, নতুবা মক্কা থেকে আপনি কিনবেন ইনশাআল্লাহ। Okay, Mohammed Hussain is asking, we did Umrah last August and Ziara the Rauda Mubarak, mashallah. Can we make Rauda Ziara again this year? So, I mean, if you are able to book it through the app, absolutely. I'm not sure what the ruling is now. Before it was, I don't know, like 30 days or 60 days. I don't know what the ruling is. If you're able to book it, you can. If not, like, if uh, the hajis are there and the guy they give the permission to the guide to take the group at certain time, then no, there won't be any problem. But with the app, I cannot say anything because I cannot see like if they let you book or not. Another question is how much is minimum price of Qurbani? I am not sure about that. What as I said, like what I see on the site, it was approximately like $200 for the Qurbani that was listed on one of the banks. So it should be few dollars less, a few more, but I cannot give you the exact answer. When the site would be provided to you, you will see the price on that. But expect to be around like $200. Okay, I was in touch with you regarding the quad assignment versus me and a friend. Is it time for you to wait? Book the package of 2+2. Both package are 21. Would like to stay in one room quad. So yeah, I mean, like we are still finalizing. People are still like some few visas left. So once those visas are all assigned and we get the whole list of the hajis, then inshallah ta'ala we'll try to help you out with that. But just hold on to that right now. So that was the last question, Brother Tajuddin. If you want to close it, that'll be great, inshallah. And if you have any other question, please ask in Q&A. Maybe they will set inshallah. Please write in Q&A if you have any questions. So I think looks like there is no questions. So inshallah, jazakallah for joining. And inshallah, hoping like that everything is finalized in the next week or so for this. And then all your guides will be reaching out to you. We'll have a separate group, and like with a smaller group, we can plan it better. We will share more information. This is a recording, inshallah, will be saved and shared later. So may Allah make it easy for everybody who's going. Just remember us in your prayer. You are all like
in the list of Hajis, Allah accept the prayer because your niyat is, you have the package, you have the tickets. Alhamdulillah, you are the blessed one among the millions of people who wanted to go, but can go right now because of the limitation of the visas and all. So may Allah make it easy, and with khair, just make sure you get all the information. You know what Hajj you are doing, so that you don't get in a wrong intention and get into a stuck into a ihram, because there are a lot of things that it comes with different intentions, like tamattu or ifrad or qiran. So you need to make sure you know the differences between them, and you need another recommendation I would do: keep it light luggage and all this thing for you. Have your medicines and all prescriptions ready. Get your meningitis shots. Recommended to do it 10 days in advance, but this is a time you can do it now. If you have not done it, make an appointment with your doctor, with CVS pharmacy or Walmart pharmacy, whoever you go. Get the shot. Get the card of the vaccination. Keep the vaccination card. Another recommendation I will do is make sure you have the color copies of your passport, of your green card, uh, green card front and back, passport, both the pages, and also the copy of your Hajj visa and the flight itinerary. Make couple copies. Put one copy in each of your luggage. So in case if you misplace anything, so it's already there. You can show it to them. So just this is some tips that when we travel we do it. Inshallah, everything will go smoothly. But this is some recommendations. So this webinar, inshallah ta'ala, once Brother Subhan is available, and he will probably post it in the WhatsApp group that we have for Itra Al Khair. So inshallah, then you will be able to see it. Inshallah. Okay, Jazakallah khair. Thank you for attending. Inshallah, we'll try to conduct some more, and also once we have the list of all the Hajis going in our particular group, we will try to arrange a call according to that also, inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.